রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম আমাদের এইখানে কালী পুজোতে কী আমি করেছিলাম, কিন্তু তারপরে কি অনুষ্ঠান হলো, কি করলাম, সেইগুলোই এই ভিডিওর মধ্যে আমি দিয়েছি। তোমরা একটু দেখতে থাকো। দেখো, আমাদের তো শনিবার দিন, বৈশাখ মাসের প্রথম শনিবার এই কালী পুজোটা হয়। শনিবার দিন মায়ের পুজো হয়েছিল আর রবিবার দিন বরদার সংসার একটা যাত্রা হয়েছিল। যাত্রাটা এতটাই সুন্দর হয়েছিল, মানে কি বলবো তোমাদের, যারা যারা এসেছিল কেউ ওঠেনি, খুব সুন্দর হয়েছিল যাত্রাটা। তারপরে দেখো, সোমবার দিন সন্ধ্যাবেলায় বাচ্চাদের নৃত্য হচ্ছিল। নৃত্যগুলো এত ভালো লাগছিল, কি বলবো, মানে আশেপাশে আমাদের পাড়ার ওইখানেই ছেলেরা মেয়েরা সবাই মিলে নৃত্য করছিল। আর এটা আমার হচ্ছে নিজের দাদার মেয়ে, এত সুন্দর নৃত্য করে কি বলবো, দারুণ নৃত্য করেছিল, দারুণ, খুব সুন্দর এই গানটাই নেচেছিল। তারপরে অনেক লোকই করেছিল, অত লোকের আমি ভিডিও নিইনি। তারপরে সোমবার দিন রাত্রিতে অর্কেস্ট্রা হয়েছিল। দেখো কত লোক এখানে, সেই দাদাভাইটা নিচে নেমে এসেছিলো, গান করছিল, আর অনেক মেয়েরা উঠেছিল, একটু নৃত্য করছিল। সবাই মিলে কেমনভাবে নৃত্য করছে দেখো। আর এখানে একটা ঠাকুমা, তিনিও নৃত্য করছে। আমি হচ্ছে সাউন্ডটা বন্ধ করে দিয়েছিলাম, অনেকটাই আওয়াজ হচ্ছিল তো। আর কত লোক হয়েছে শুধু দেখো, মানে ভিড়ে ভর্তি হয়ে গেছে আমাদের ওই মাঠটায়। আর কিচ্ছু নেই, মানে কিছু নেই বলতে দাঁড়ানোর জায়গা নেই, এরকম লোক হয়েছে। অর্কেস্ট্রারে একটু বেশি লোকটা হয়, যাত্রাতেও হয়, কিন্তু অর্কেস্ট্রারের দিন অনেকটাই ভিড় হয়। মানে দেখো তোমরা শুধু, খালি লোক দেখো। আর এটা আমি আর আমার মেজদি ভাই একটু বসে বসে ছবি তুলেছিলাম, আমরা সব বসে বসে অনুষ্ঠানগুলো দেখছিলাম। তারপরে দেখো এসে গেছে এই দিদিভাইটা। এই দিদিভাইটার নাম কি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে, আমি বলবো না। আমি তো এই দিদিভাইয়ের শর্ট ভিডিও একটা ছেড়েছিলাম। আমরা চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নেব। সবাই একবার হাততালি দেবেন তাকে বরণ করার জন্য। জোরে একবার হাততালি হোক দেশান্তরী পল্লী মিলন সংঘের পক্ষ থেকে বা আগত সব শ্রোতা বন্ধুদের কাছ থেকে। সবাই হাততালি একবার। দেখো দিদিভাইটার কাছে চলে গেছি, এবার আমরা সবাই মিলে বরণ করে নেব, আর একটু ছবিও তুলে নেব। বেশি ছবি তুলিনি, কারণ ওই দিদিভাইটার ছবি তোলা পছন্দ না। তোমরা তো মুখ দেখেই বুঝতে পারবে। আমি একটা মানে কাছাকাছি থেকে একটা ভিডিও করেছিলাম আমার ফোনে, আর এই ভিডিওটা আমার মেজো দিভাইকে বলেছিলাম যখন স্টেজে উঠবো ভিডিওটা করিস তো, আমি শেয়ার করব বন্ধুদের সাথে। ওই করছিল দূরে বসে বসে, আর আমরা সবাই স্টেজে উঠে পড়েছিলাম। দেখো এখানে ব্যাচ পরিয়ে দিচ্ছে, সামনে থেকে আমি ভিডিওটা করছি, তোমরা দেখবে। ওনার মুখটা, ওনার ছবি তুলতে ঠিক পছন্দ না। এই দেখো আমি ভিডিও করছিলাম, ওই রকম করছিল। এনাকে দেখো বন্ধুরা, সব জায়গায় একটা করে বক্সের কাছে এই রকম নাচার জন্য একটা করে লোক থাকে। কি অবস্থা দেখো, এত হাসি লাগছিল। প্রত্যেক বছরই এইরকম করে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেই দেখো সোমবার দিন অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে মঙ্গলবার দিন এখানে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করা হয়েছে। মানে সবাই, অনেক লোককে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা হয়, মানে অনেক দূর দূর থেকে অনেক লোক খেতে আসে। দেখো একদিকে খাওয়ানো হচ্ছে আর একদিকে রান্না হচ্ছে, কারণ অনেক লোক আসে তো, কত কি লোক আসবে ওনারা তো জানে না, তাই রান্না একদিকে হয় আর একদিকে খাওয়ান দাওয়ান হয়। দেখো এইখানে কত লোক খাচ্ছে, দেখো তখন বাজে 11:30 বেজে গেছে। দেখো এখানে খাবার দাবারগুলো রেখে দিয়েছে, ক্যাটারিং করে, কারণ অনেক লোক হয়, 10,000-এর মতো লোক খায়, প্রচুর লোক হয়। তারপর দেখো রাইস করেছে পনির দিয়ে, একটা সব রকম সবজি দিয়ে একটা সবজি করেছে পনির দিয়ে, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস, মিহিদানা, এগুলোই করে। খুব সুন্দর রান্না হয় প্রত্যেক বছর, মায়ের ভোগ বলে কথা, ওটা তো টেস্টি হবেই। তারপরে যেনারা রান্না করেছে উনিও খুব সুন্দর রান্না করে। তারপরে দেখো আমি বেশি করে পাঁপড় চেয়েছিলাম, আমি বলছিলাম আমাকে একটু পাঁপড় দাও তো। আর এটা দেখো আমার বৌদির, মানে কি বলবো, পাতের অবস্থা খুব খারাপ। তিনি মেয়ে মঞ্চন ভালোভাবে খেয়েছে, দেখো পুরো একদম খালি পাত, কিচ্ছু নেই পাতে। আর এটাও একটা আমাদের কাকিমা, ইনিও খুব সুন্দরভাবে খেয়েছে। আর এই বৌমার পাতেও কিছু নেই, শুধু চাটনি আছে, গোছ করে খেয়েছে। আর আমার পাতে শুধু মিহিদানা বেশি আছে, আর আলু প্রচুর আমাকে দিয়েছিল, তাই বেছে বেছে রেখে দিয়েছি। আমি না মিষ্টিটা একটু কম খাই তো, ওই জন্য মিহিদানাটা আমার পড়ে আছে। আর তারপরে আমরা সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম খেতে বসেই। দেখো আর অনেক ভিড় হয় ওইখানে, লাইন দিয়ে দিয়ে খেতে হয়, কিন্তু আমাদেরকে বলছিল ঢুকে পড় ঢুকে পড়, আমরা বলছি না না ঢুকবো না, সবার সাথে লাইন দিয়েই খাবো, ঢুকার কি আছে। তারপরে দেখো মায়ের বিদায়, এটা হচ্ছে বুধবার দিন। এটা আমার বৌদিরা সবাই মিলে দেখো মেখে একদম ভূত হয়ে গেছে, আবির মেখে। দেখো মায়ের বিদায়, মা চলে যাচ্ছে, আবার একটা বছরের অপেক্ষা।
এখানে সব কাকুরা দাদারা সবাই দাঁড়িয়ে আছে আর আমি হেঁটে হেঁটে আসছি। আমি এইবারে যাইনি বিজয়াতে, আমার ভালো লাগছিল না, আমি তাই যাইনি। না হলে সকাল থেকে আমিও যাই, একটু আবির টাবির মাখি, মায়ের চরণে আবির দিই। এই আমি এবছর যাইনি, বিকালবেলা এমনি গিয়েছিলাম ঘুরতে। আমি বলি মা চলে যাচ্ছে, একটু দর্শন নিয়ে আসি। দেখো মা চলে যাচ্ছে ট্রলি করে। আমাদের ওইখানে একটা পুকুর আছে, ওইখানেই দেয়। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে।